আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। এমবিবিএস সেশন 2020 আজকে আলোচনা করব যে অটোমেশন সিস্টেম সম্পর্কে, যে অটোমেশন সিস্টেম এবছর থেকে বাতিল হয়ে যাবে সেটা সম্পর্কে আমি কিন্তু একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, বুঝতে পারছো? তো যাও, আমি আজকে যে কন্টেন্টটা তৈরি করতেছি এটা হচ্ছে সম্ভাব্য হতে পারে, না হতে পারে। আমি আমার ধারণা, দক্ষতা, আইডিয়া সব কিছুর উপর ভিত্তি করে আলোচনা করতেছি এবং কি কিছু পাওয়ার তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণ করে আলোচনা করতেছি। এগুলিও হলেও হতে পারে এভাবে। এখন যেভাবে বলতেছি, দেখো যে অটোমেশন সিস্টেম পদ্ধতি চালু আছে সেই 2000 কি তোমার এই 22-23 সেশন থেকে, বুঝতে পারছো? তার মানে গত 4 বছর যাবত অটোমেশন সিস্টেম চলতেছে, এই বছর নিয়ে 4 বছর যাবত। তাহলে হঠাৎ করে অটোমেশন সিস্টেম কেন বাতিল হয়ে যাবে? আগে দেখেছি যে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের মালিক ও কর্তৃপক্ষ কিন্তু অটোমেশন সিস্টেম পদ্ধতি বাতিল করার জন্য বহুত আন্দোলন করেছিল 2024 সালে, 25 সালে, এমনকি বহু সংবাদ সম্মেলনও করেছিল, বুঝতে পারছো? তো এবার কি ঘটনা ঘটবে দেখো, যে এবার নতুন সরকার গঠিত হয়েছে। পূর্বে কি স্বৈরাচার সরকার ছিল, অনেক কিভাবে টাকা নামানো যায়, কিভাবে লসে ফেরানো যায়, কিভাবে ওদের পকেটে টাকা না নেওয়া যায়, এই চিন্তাধারা ছিল। তো আজকের বিষয়টা হলো যে অটোমেশন সিস্টেম পদ্ধতি এবার যদি বাতিল করে অথবা না করে তাহলে কি সিস্টেমে ভর্তি কার্যক্রম হতে পারে। এমন একটা মুহূর্তে মেডিকেল অ্যাডমিশন যখন প্রাইভেট মেডিকেল কলেজে আবেদন শুরু হয়েছিল, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতায় ছিল। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনের আবেদন সম্পন্ন হলো, তারপরে কিন্তু আমরা দেখলাম যে কি নতুন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। তখন ওই আমলে ছিল এক নিয়ম, এই আমলে আবার অন্য নিয়ম চিন্তা ভাবনা, এটা আরো আপডেট করার জন্য অথবা আরো আগের নিয়মে ফিরে যাওয়ার জন্য ম্যানুয়ালি সিস্টেমে ভর্তিতে আলোচনা সমালোচনা কিন্তু শুরু হয়েছে গোপনে গোপনে অভ্যন্তরে ওনাদের মধ্যে। এখন যদি দেখো যে অটোমেশন সিস্টেম পদ্ধতি অ্যাপ্লিকেশন করে ফেলেছো তোমরা, টাকাও 200 টাকা পেমেন্ট করছে। আগে কিন্তু ওই স্বৈরাচার আমল থাকতে কিন্তু এটা 1000 টাকা লাগতো, বুঝতে পারছো? অ্যাপ্লিকেশন করলে 1000 টাকা নিত। এই গত 2 বছর যাবত 200 টাকা নিচ্ছে। তো আবেদন করা হয়ে গেছে অটোমেশন সিস্টেম পদ্ধতির আন্ডারে। তো এটা তো হুট করে বাতিল করতে পারবে না চাইলেই, হয়তো নিয়ম পরিবর্তন আনতে পারে, অন্য কোনো কিছু ভাবতে পারে। আমার মতে এবার এরকম হতে পারে ভাই, আবার অন্যরা আবার কান্নাকাটি লাফে না, হতে পারে। আমার আইডিয়া মতে, ধারণা মতে কি হতে পারে যে ম্যানুয়ালি সিস্টেমে অটোমেশন সিস্টেম পদ্ধতি আন্ডারে যে প্রথম একটা লিস্ট দিবে, এত হাজার সিরিয়াল পর্যন্ত তোমরা মেডিকেলে যে যেখানে পারো ভর্তি হতে পারো। নিশ্চয়ন করার পরে হয়তো নিশ্চয় না করা লাগতে পারে, অথবা ওনারা লিস্ট প্রকাশ করতে পারে যে এত হাজার থেকে এত হাজার সিরিয়াল। ওই যে কালকে তো লিগেল যে অটোমেশন সিস্টেম পদ্ধতির প্রসিডিউরটা কালকে ভিডিওতে বুঝে দিয়েছে 16 মিনিটে। আজকে বোঝাচ্ছে যদি ওইটা না হয় তাহলে কি ঘটতে পারে, এটা আমি বলতেছি সম্ভাব্য বিষয়। যে ধরো প্রথম লিস্টে যে 20,000 সিরিয়াল পর্যন্ত লিস্ট দিল, যে ওদের ভর্তি কার্যক্রম দেখা যাক কয়জন ভর্তি হয়। তখন এরকম একটা নিয়ম করে দিতে পারে যে এই যে লিস্টটা প্রকাশ করলো, ওইটা 20,000 সিরিয়াল পর্যন্ত, অথবা 15,000 সিরিয়াল পর্যন্ত, অথবা 10,000, অথবা 30,000, অথবা 40,000 সিরিয়াল। তো ওদের তখন একটা নিয়ম করে দিতে পারে যে এই সিরিয়ালগুলি যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে ওদের ইচ্ছা মতো, এমনকি ভর্তিটা কনফার্ম করতে হবে। অথবা 5,000 থেকে নিয়ে 10,000 সিরিয়াল, এই কয়টা মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে, ওরা ওদের ইচ্ছা মতো যেখানে এবার ভর্তি হবার হোক। অটোমেশন সিস্টেমে তো যে কোনো একটাতে ভর্তি হওয়া যায়। এখন এই সিস্টেমটা করলে স্টুডেন্ট নিজের পছন্দের সহিত মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। একটা সিরিয়াল বেঁধে দিবে, পজিশন বেঁধে দিবে, অথবা একটা লিস্ট প্রকাশ করবে এই সিরিয়াল পর্যন্ত ওরা এবার যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হোক, কোনো আপত্তি নাই, দাবি নাই। ভর্তি সম্পন্ন হওয়ার পরে এরা পোর্টালে এন্ট্রি করে দিলে কলেজ কর্তৃপক্ষ তখন জানতে পারবে কতজন ভর্তি হয়েছে, কতজন হয়নি। আবার প্রথম ওয়েটিং লিস্ট দিবে, ওই লিস্টে ওরা এত হাজার সিরিয়াল থেকে এত হাজার যে কোনো কলেজে ভর্তি হতে পারবে, অথবা এত থেকে নিয়ে এত নম্বর মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে, অথবা যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। তো এভাবে সিট ফাঁকা, শূন্য সিটের সাপেক্ষে সিট পূরণ না হওয়া পর্যন্ত এভাবে লিস্ট দিতে থাকবে। এটা আবার 80,000 পর্যন্ত যেতে পারে, 60,000 পর্যন্ত যেতে পারে, 50,000 পর্যন্ত যেতে পারে, বুঝতে পারছো? এভাবে ধাপে ধাপে লিস্ট দিবে, আর ধাপে ধাপে বলবে যে ওনারা ইচ্ছা মতো যে কোনো মেডিকেল কলেজে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে এমুক তারিখের মধ্যে ভর্তি হোক। সিস্টেমটা কি দাঁড়ালো? ম্যানুয়ালি সিস্টেম পদ্ধতি কিন্তু হয়ে যাচ্ছে। ম্যানুয়ালি সিস্টেমে পছন্দের যে কোনো কলেজে কিন্তু যে কেউ ভর্তি হতে পারতো। তো এবার যেহেতু অটোমেশন সিস্টেম পদ্ধতি হুট করে তো বাতিল করা যাবে না, যেহেতু আবেদন করে ফেলেছে, সুতরাং এই প্রসিডিউরে কিন্তু এটা সম্ভব। যদি এই নিয়মটা করে এই প্রসিডিউরে এটা
একদম ইজি সম্ভব, বুঝতে পারছো? এটাতে কারো কোনো আপত্তি থাকবে না, কোনো কি দায় দাবিও থাকবে না, কোনো কিছু আর আলোচনা সমালোচনা হবে না, বুঝতে পারছো? এটা যে বাস্তব। তো আশা রাখতেছি, আমার কেন জানি মনে হচ্ছে যে এরকমই করবে, এবং কি সিট ফাঁকা থাকলে সবাই ভর্তি হতে পারবে। যদি সিট ফাঁকা থাকে 80,000 যার পজিশন ও ভর্তি হতে পারবে, 70,000 যার পজিশন ও ভর্তি হতে পারবে, 60,000 যার পজিশন ও ভর্তি হতে পারবে, যদি সিট ফাঁকা থাকে। মানে এমন একটা সিস্টেম করে দিবে যে হ্যাঁ, সিট ফাঁকা আছে তাহলে স্টুডেন্ট কি তখন যদি আবেদন করার থাকে অথবা না করার থাকে, ভর্তির একটা সুযোগ করে দিবে। গতবার এটা করেনি, গতবার কিন্তু অনেক কাহিনী করছে, এগুলি ভাই হিস্টোরি বলছি, বারবার বলতে পারবো না রোজা রাইখা। তো গতবার কাহিনী তোমরা জানোই, যে মেধা অসচ্চকটা আবেদন করছিল, যাদের চান্স হয়নি ওরা কিন্তু বলে ভর্তি হতে পারেনি, কেন সার্কুলার দেয়নি। হাইকোর্টে রিটও করছিলাম, 5 লক্ষ টাকা খরচ করে, কাজ হয়নি। আন্দোলন, পেজ ব্রিফিং সব কিছু করছে, কোনোটা বাদ রাখেনি, কাজ হয়নি। তো সুতরাং এবার এটাও করতে পারে, যারা মেধা অসচ্চকটাই কি ভর্তি হয়েছে, মানে মেধা অসচ্চকটায় আবেদন করেছে, অজস্র জনের চান্স হবে না, তখন ওরা কিন্তু চাইলেই জেনারেল কোটায় পড়তে পারে না, নীতিমালাতে লেখা আছে। সুতরাং এই নিয়মটাও করতে পারে যে কি ওরা পরবর্তীতে যে কোনো কলেজে ভর্তি হতে পারবে, ওদেরকে স্বীকৃতি দেওয়া হবে যে তার আবেদন আর এত টাইম থাকবে না, তখন ওরা চাইলে যে কোনো কলেজে ভর্তি হতে পারবে। এই সিস্টেমটা এবার করবে, আমার কেন জানি মনে হচ্ছে, গতবার করেনি কিন্তু করবে। নীতিমালাতে লেখা আছে, নীতিমালা ভাই কত পরিবর্তন হয়। নীতিমালাতে 382টা সিট কমে দিয়েছিল প্রাইভেট মেডিকেল কলেজে, 10টা প্রাইভেট মেডিকেল কলেজের, কই সিট দেওয়ার ঠিকঠাক করে ফেলেছে সার্কুলার দেওয়ার আগের দিন, কমে ফেলছে 2 মাস আগে। কই 2টা মেডিকেল কলেজে ভর্তি অফ করে দিয়েছিল, কই নীতিমালা তৈরি হয়েছে সেই 2 মাস আগে, কিন্তু সব বিজ্ঞপ্তি দেওয়ার আগের দিন তো ঠিকঠাক হয়ে গেছে, বিজ্ঞপ্তির দিন দেওয়ার দিন জানতে পারছে না সবকিছু আগের মতো ঠিকঠাক আছে। ভাই বাংলাদেশ যে কোনো জিনিস যে কোনো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি পোল্ট্রি মারা দেয়, বুঝতে পারছো? সে আসল কথা। তো গড়তে পারে স্বাভাবিক। আমি যে বিষয়টা আলোচনা করছি এটা ফালাইবার মতো বিষয় না ভাই, যা বলি সম্ভাব্য বিষয় ধারণা ভিত্তি করে কিছু হইলো তথ্যমত্ত খোঁজ খবর করতে নিয়ে কিন্তু বলি, এমনকি হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলি, বুঝতে পারছো? একটু বাকিটা দেখা যাক। লিগেল প্রসিডিউরে নিশ্চয়ই যেভাবে করা লাগে এগুলো কালকে দেখিয়ে দিছি। এই প্রসিডিউর হলে তো আপডেট আমি জানিয়ে দিব, সমস্যা নাই। আর আমার কেন জানি মনে হচ্ছে এবার সবাই এমবিবিএস বিডিএস এ ভর্তি হওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো এই ছিল, আর সবাই তো ভর্তি হয় না, বুঝতে পারছো? টাকা ভাই প্রাইভেটের নাম নিলে 35 লক্ষ টাকা খরচ, কোনো কলেজ 1 টাকা কমা না, বুঝতে পারছো? তো ভর্তি হওয়ার আগে কিন্তু মা বাবা পরিবার কিন্তু কয়েকবার চিন্তা ভাবনা কইরা ইয়া করবে। এমন না যে কে পড়ানোর জন্য বাড়িঘর জমি টমি সব বিক্রি করে পড়াবে, এরকম কেউ করবে না, বুঝতে পারছো? এই যে জমিটা বিক্রি করবে, এটা 5 বছর পরে এই জমিটা বহুত টাকার সম্পদ হবে। তো যাই হোক না কেন, পড়ায় কারা প্রাইভেটে, তাদের কোনো সমস্যা হবে না, টানতে পারবে, রিল্যাক্সে সংসারও চলবে, পরিবারও চলবে, কোনো হায়াত হবে না, ঋণ দিন করা লাগবে না। ওদের মূলত ভর্তি করে, বুঝতে পারছো? এমন না যে বাড়ি গাড়ি জমি জমা ওইটা লোন টোন তুললে কেউ জীবনে মেডিকেলে ভর্তি করা না, করলে এগুলি সমস্যার মধ্যে পড়ে। তো এই ছিল, সকল জন্য শুভকামনা হইলো। বৃষ্টি আসবে, বসন্তের বৃষ্টির একটা কবিতা লিখেছিলাম, ওইটা তো আপলোড করেছি, দেখিও। তো বৃষ্টি আসা দরকার, ধুলাবালি পথঘাট একদম ইয়া হয়ে গেছে, গাছগুলির মতো ধুতে হবে, প্রকৃতিটা সুন্দর হবে। হ্যাঁ, তো সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বৃষ্টিটা আসলে প্রকৃতিটা অসাধারণ হবে। আমাদের বাড়িটা কালকে ছাদ দিবে।